গরমে অতিষ্ঠ হয়ে হুট করে শুক্রবার রাতের বেলা কোথায় ঘুরতে চলে গিয়েছিলাম, কি কি খেলাম ও কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। বেশ কয়েকদিন ধরে অনেক বেশি পরিমাণে গরম পড়েছে। এই গরমে বাসায় একদমই ভালো লাগছিল না, তাই একটু বাইরে বাতাসও ছিল। বাতাস খাওয়ার জন্য মূলত বের হয়েছিলাম আমরা সেদিনকার রাতের বেলা বের হয়েছিলাম। বলতে গেলে সেদিনকার রাত 8:30টার মতো বেজেছিল তখন আমরা বের হয়েছিলাম। আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। দিনের বেলা গরমের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই রাতের বেলা ঘুরতেই বেশি আরাম লাগছিল আমাদের। আমরা চলে গিয়েছিলাম সামনে ফুচকা দেখে ফুচকা খাওয়ার জন্য। সেখানে ফুচকার অনেকগুলো দোকান ছিল। আমরা সেখান থেকে বেছে বেছে একটি দোকানে বসে পড়লাম। ফুচকা হলো আমাদের মেয়েদের মন ভালো করার একমাত্র ওষুধ। ফুচকা দেখলে মনটা খেতে ইচ্ছে করে, আর মনটা মেয়েদের একদমই ভালো হয়ে যায়, তাই না? সাথে আমরা নিয়েছিলাম একটি চটপটিও। খাবারটা রেডি হচ্ছিল, ততক্ষণে আমরা বসে ওয়েট করছিলাম। ভাবলাম একটু ভিডিও করা যাক। তখনই পিছন থেকে একটি পাগল এসে হঠাৎ করে আমাদের হাই দিচ্ছিল। যাই হোক, পাগলকে বিদায় জানিয়ে আমরা আবার নতুন করে ভিডিও করলাম। আমরা একটু পরে আমাদের খাবারটা পেয়ে যাই। আমরা অর্ডার করেছিলাম ঝাল ঝাল করে 1 প্লেট ফুচকা আর সাথে ঝাল ঝাল করে 1 প্লেট চটপটি। ফুচকা চটপটিতে আমরা দুজনে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে বলেছিলাম। ফুচকা চটপটি দুইটাই আমরা দুজনে শেয়ার করে খাচ্ছিলাম। আমার কাছে চটপটিটা বেশি ভালো লেগেছে। ফুচকাগুলো কেমন যেন সোটা ছিল, খেতে একদমই ভালো লাগেনি। ওয়েদারটাও গরম ছিল, সাথে ছিল গরম গরম চটপটি, তার সাথে অনেকটা পরিমাণে ঝাল দেওয়া। আমাদের অনেক বেশি গরম লাগছিল এই ঝাল খেয়ে। যাই হোক, এটাও অন্যরকম মজা। দূর থেকে দেখতে পেলাম কেএফসি, সামনে গিয়ে দেখলাম সত্যি তো এখানে কেএফসি। আরে এখানে কেএফসি কোথা থেকে আসলো? জাস্ট ফর ফান, এটা আসলে কেএফসি ছিল না, কেএফসির নামটা দেওয়া ছিল শুধু। আসলে এটা নকল কেএফসি ছিল। কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। তার সাথে ওই দিনও অনেকটা বেশি গরম লাগছিল। যদিও বাইরে বাতাস ছিল, এরপরে গরমটা কিন্তু কম ছিল না। তো ময়মনসিংহের ইউনিভার্সিটি আসলে এই জুসের দোকানটা সবাই চিনে। এখানে অনেক রকমের জুস পাওয়া যায়। আমরাও এখানে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য ভিতরে চলে গেলাম জুস খাওয়ার জন্য। এই দোকানটাতে সবসময় অনেক বেশি পরিমাণে ভিড় থাকে। জুসগুলো খেতে অনেক বেশি মজার, তাই হয়তো ভিড়ের পরিমাণটা অনেক বেশি থাকে। আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বসার জন্য জায়গা খুঁজে পেলাম। দোকানটাতে শুধু জুস ছিল না, এর সাথে ইন্ডিয়ান নানা রকমের চকলেটও ছিল, সাথে চিপস আরো অনেক কিছু ছিল এখানে। প্রথমে ভেবেছিলাম এখান থেকে জুস নেওয়া যাক, পরে ভাবলাম জুস না খেয়ে আজকে অন্য কিছু ট্রাই করা যাক। আমরা এখান থেকে নিয়েছিলাম একটি চকলেট শেক আর একটা নিয়েছিলাম কোল্ড কফি। যে পরিমাণে গরম লাগছিল, কোল্ড কফিটা মুখে দিতেই জাস্ট কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। অনেক বেশি আরাম লাগছিল। হ্যাঁ, কোল্ড কফি খেতে খেতে আরেকটা কথা শেয়ার করি। যারা আমার পেজটি ফলো করেনি তারা ফলো করে দিবে, আর আমার ভিডিওটা যারা দেখছো তারা সবাই একটা করে লাইক করে দিবে। এমন অনেকেই আছে আমার সবগুলো ভিডিও দেখে, কিন্তু আমার সবগুলো ভিডিওর মধ্যে কোনো ভিডিওতে কোনো লাইক দেয় না। আবার আমি ভিডিও বানাই বলে অনেকেই হাসি ঠাট্টা করে, মজা করে। সত্যি বলতে আশেপাশে যেসব মূর্খ রয়েছে তারা এসব হাসি ঠাট্টা করে। তারা হাসি ঠাট্টা করুক আর যাই করুক, আমার কিচ্ছু যায় আসে না। এটা আমার কাজ, এটা থেকে আমার আর্নিং হয়, আমি এটা করেই যাব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এরপর অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা রিক্সা করে এরপর ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে অন্ধকার ছিল। আমরা আমাদের রাতের খাবার খাওয়ার জন্য অন্য জায়গায় চলে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপলোড করব। আজকে ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই। এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।